হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাকে ফ্রিকোয়েন্টলি একটি প্রশ্ন শুনতে হয়, সেটা হচ্ছে কানাডাতে কাজকাম, চাকরি বাকরি কোন প্রভিন্সে সব থেকে বেশি। মোট কথা এই সমস্ত সুযোগ সুবিধা কোন প্রভিন্সে থাকলে সব থেকে বেশি পাওয়া যাবে। আমি তো এখানে কাইন্ড অফ নতুন, আমাদের এখানকার বয়স মাত্র 13 কিংবা 14 মাস। তো এই বিষয়ে আমি আসলে জানতে চাচ্ছি বাংলাদেশি কেনেডিয়ান শরীফ আহমেদের কাছে, যিনি একজন অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার। আমরা এর আগেও তার সাথে কথা বলেছিলাম। শরীফ, ওয়ান্স অ্যাগেইন ওয়েলকাম। থ্যাংক ইউ। প্রশ্নটা হলো তোমার কাছে আমার পক্ষ থেকে, অ্যাজ ওয়েল অ্যাজ সমস্ত বাংলাদেশিদের পক্ষ থেকে, কানাডা এই 10টি প্রভিন্স মিলে তোমার কি মনে হয়, তোমার ব্যক্তিগত মতামত জানতে চাচ্ছি, কোন প্রভিন্সে চাকরি বাকরি কাজ কামের সুবিধা বেশি? ওনারা কোন প্রভিন্সকে প্রায়োরিটি দেবে? ওকে, ভালো কোশ্চেন। অবশ্যই প্রথমে আমি বলবো যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার যদি বাদ দিয়ে নিই, তাহলে সেই সেন্স থেকে আমি শুরুতেই কিউবেককে আলাদা করে ফেলি, বিকজ ওইখানে যে কোনো হোয়াইট কলার জবের জন্য ওরা ফ্রেঞ্চটাকে এক্সপেক্ট করে। সো কিউবেককে বাদ দিলে আমাদের এক্সপেক্ট করে মানে কি, মানে Because ওদের এক নম্বর ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফ্রেঞ্চ, ইংলিশ হচ্ছে 2 নম্বর, রাইট। বাকি 9টা প্রভিন্স ইংলিশ 1 নম্বরে, জি, ফ্রেঞ্চ 2 নম্বর। জি, দুই একটা প্রভিন্স আছে যেখানে 50-50, কিন্তু সেখানে স্টিল ইউ ক্যান সার্ভাইভ উইথ ইংলিশ। আচ্ছা, তো এইগুলো দিক থেকে চিন্তা করলে ইকোনমিক অ্যাক্টিভিটিস অনেক বেশি অফকোর্স অন্টারিও এবং বিসি, আলবার্টা, ব্রিটিশ কলম্বিয়া, আলবার্টা। তো এইগুলোর মধ্যে থাকলে টরেন্টো ইজ দ্য বিগেস্ট সিটি বাই এনি মিনস। সো ওদের জব ওপেনিং কম্পেয়ার টু আদার অনেক বেশি ইন জেনারেল, নট ফর লাইক অয়েল অ্যান্ড গ্যাস ইঞ্জিনিয়ার্স অর স্পেস ইঞ্জিনিয়ার্স, এটা না, ইন জেনারেল। আচ্ছা, সো অ্যাট দ্য সেম টাইম ওখানে হয়তো অ্যাপ্লিকেন্টের সংখ্যা অনেক বেশি, এক্সপোনেনশিয়ালি হাই, কম্পিটিশনটাও বেশি। হ্যাঁ, এক্সপোনেনশিয়ালি হায়ার দেন আদার প্লেসেস। বিসি, ভ্যানকুভার, দিস ইজ অ্যানাদার ভেরি হ্যাপেনিং প্লেস, ভেরি গুড প্লেস, প্রচুর ওপেনিং আছে। বাট ওইখানে ভ্যানকুভারে ফর দ্য ওয়েদার ইউ হ্যাভ টু পে সামথিং লাইক দ্যাট। এই জন্য ভ্যানকুভারে কম্পারেটিভলি দেখা যায় যে কম্পিটিশন ইজ ভেরি হাই এবং কম্পেনসেশন প্যাকেজ অনেক ক্ষেত্রেই কম, বিকজ পিপল ওয়ান্ট টু মুভ দেয়ার ইভেন টেকিং আ পে কাট। দুটা জিনিস। আলবার্টা ফর শিওর ইকোনমিক ইঞ্জিন অফ ক্যানাডা। Alberta is আমাদের province. Alberta is the economic engine of Canada for years. Now আমরা slow because of oil and gas is picking up again, but oil and gas এর উপর দিয়ে একটা বড় টার্মোইল গেছে গত 3 বছরে। So but otherwise Alberta is a great place for job. এখন আমি যেহেতু বাই প্রফেশন অ্যাকাউন্টেন্ট, আমি অ্যাকাউন্টিং জবগুলো ফলো করি। Both Edmonton, Calgary used to be very good place. Toronto, of course, very good place, like full of jobs. At the same time, you have to consider the number of applicants. In the meanwhile, আমাদের মাঝখানে দুটো প্রেরি প্রভিন্স যেটাকে আমরা বলি, সাসকাচুয়ান আর ম্যানিটোবা, যাদের রাজধানী উইনিপেগ। সো এই দুইটা প্রভিন্সে কম্পারেটিভলি প্রচুর, মানে অনেক ওপেনিং আমি এখন দেখতে পাই। আচ্ছা, অনেক ওপেনিং দেখতে পাই। আমি কিছু রিক্রুটারের সাথে ক্লোজলি কাজ করি, তারা আমাকে অলওয়েজ ইনপুট দেয়, ফিডব্যাক দেয় অ্যাবাউট দিস টু প্রভিন্সেস। সো এই ওপেনিংগুলো যে দেখতে পাও, এগুলো কোন জাতীয় জবে, মানে কোন ক্ষেত্রে? আমি মোস্টলি অ্যাকাউন্টিং এর দেখি। আমি মাঝে মধ্যে ফ্রেন্ডদের জন্য সাপ্লাই চেইন বা এই টাইপের কিছু আমি দেখি। ব্যাংক আমি অনেক সময় দেখি। ব্যাংকের কথা চিন্তা করলে অবশ্যই বিগার সিটি ইজ বেটার, লাইক টরেন্টো, ভ্যানকুভার, ক্যালগেরি, এইগুলা অবশ্যই বেটার। আর অ্যাট দ্য সেম টাইম অটোয়া, যেটা আমাদের ফেডারেল ক্যাপিটাল, অটোয়াতে কিন্তু সবগুলা ফেডারেল মিনিস্ট্রি। সো এই দিক থেকে দেখলে অটোয়াতে কিন্তু প্রচুর ফেডারেল জব পেতে পারে। ফেডারেল জব ইজ ডিস্ট্রিবিউটেড অল ওভার দ্য কানাডা, বাট সবগুলা মিনিস্ট্রি, মানে ফেডারেল মিনিস্ট্রিগুলা, এই জন্য ওখানে কিন্তু অনেক ফেডারেল জব দেখা যায়। যেমন আমি যদি এডমন্টনের কথা বলি, এডমন্টন হচ্ছে প্রভিন্সিয়াল ক্যাপিটাল অফ আলবার্টা। সো মিনিস্ট্রির জব কিন্তু, বা প্রভিন্সিয়াল গভর্নমেন্টের জব কিন্তু আমাদের এখানে মানে ফুল অফ প্রভিন্সিয়াল গভর্নমেন্ট জব। সেম থিং ইফ ইউ লুক অ্যাট সাসকাচুয়ান, রিজাইনা, ওদের প্রভিন্সিয়াল ক্যাপিটাল, ওদের ওখানে কিন্তু অনেক জব আছে আর কি। তো এটা হিট অ্যান্ড মিস, whichever
suits to you, কিন্তু big city has always big number of opening. At the same time, big cityতে number of applicants অনেক বেশি, কম্পিটিশনটা অনেক বেশি। আমি তো আসলে কখনো I never competed for those cities, so আমি জানি না। তো those city বলতে তুমি মিন করছো টরন্টো or Vancouver। তাহলে ব্যাপারটা কি এমন দাঁড়াচ্ছে যে টরন্টো ভ্যানকুভারে অপরচুনিটিজ অনেক বেশি কম্পেয়ার টু আলবার্টা, রিজাইনা আর সাসকাচুয়ান, কিন্তু কম্পিটিশনটা অনেক বেশি। 100টা চাকরির জন্য হয়তো ওখানে 1000 জন। মোস্টলি ইয়েস, কিন্তু যদি অয়েল অ্যান্ড গ্যাস প্রাইস আবার স্টেবল হয়ে যায় এবং হচ্ছে আলবার্টা কাম ব্যাক ইন ইটস ওল্ড ডেজ, আলবার্টা ইজ বাই ফার মিনস হায়ার। এবং হচ্ছে যে কম্পেনসেশন ইজ অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট থিং, যে আলবার্টার মার্কেটে এভারেজ ওয়েজেস ইজ হায়ার দ্যান আদার প্রভিন্স। আলবার্টার প্রভিন্সে বেতনটা তুমি বলছো কম্পেয়ার টু আদার প্রভিন্সে অনেক বেশি। এটা আমার অ্যানালাইসিস তাই বলে। এই প্রভিন্সটা, আমাদের এই প্রভিন্সে। আচ্ছা, এটার কোনো স্পেসিফিক কারণ আছে? আমাদের এখানে ঠান্ডা একটু বেশি, এটা কি কারণ? নো, আই ডোন্ট থিংক সো। তেল গ্যাসের প্রভিন্স, ওয়ার্ল্ড ওয়াইডলি অয়েল এন্ড গ্যাসের। ওয়েল, তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে যেহেতু এটা তেল এবং গ্যাস সমৃদ্ধ প্রভিন্স, তেলের টাকা এটা ধনী বেশি, সুতরাং এখানে প্যাকেজটাও বেশি, তাই অনেকটা আসলে তাই। কিন্তু অপরচুনিটি আবার ভ্যানকুভারে ফর শিওর এখান থেকে বেশি, বা কি বলে টরন্টোতে নাম্বার অফ জবস। বাট টরন্টোর পপুলেশন যদি 10 মিলিয়ন হয়, আমাদের পপুলেশন অনলি 1 মিলিয়ন। ইয়া, কাইন্ড অফ লেস দ্যান 1 মিলিয়ন, less than 1 million, or 1 million. Calgary another 1.2 million. So আমাদের পপুলেশন অনেক কম ওখানকার চেয়ে, সো এই জন্যও কম্পেনসেশন ইজ কম্পারেটিভলি হায়ার এখানে। আর আরো যদি কেউ যদি মনে করে যে সে আপ নর্থ যেতে চায়, লাইক নর্থ ওয়েস্ট টেরিটরি বা নুনাপুট, এইসব জায়গাতে কিন্তু ওরা নর্দার্ন লিভিং অ্যালাউন্স বলে একটা জিনিস পায়, আলাদা করে একটা টাকা ওরা পায়। ওখানে কিন্তু অনেক বেশি, কিন্তু ওইখানে লিভিং কস্ট ইজ ভেরি হাই। আই ট্রাভেল দোজ প্লেসেস, হয়তো ম্যাকডোনাল্ডসের বার্গার যেটা আমাদের এখানে হয়তো $6, এটা ওইখানে হয়তো $20, $30। ওটা অনেক প্যাকেজও আবার অনেক বেশি। আমি সম্প্রতি একটা অ্যাডভার্টাইজমেন্টে দেখলাম ওখানে 40 জন টিচার লাগবে, এবং এদের স্যালারি কম্পেনসেশনটা হচ্ছে 75,000 থেকে 1,14,000 এর মধ্যে। ওকে, ঠিক এই টিচারদের জন্য খুব ভালো। ওরা বলছে যে ওরা সেকেন্ড হাইয়েস্ট পেইড প্রভিন্স ইন এন্টায়ার কানাডা। হ্যাঁ, ফর শিওর। যেমন ফর দ্য টিচার্স, রাইট। হ্যাঁ, যেমন টিচাররা তো ইউনিয়ন, লাইক দে ওয়ার্ক আন্ডার ইউনিয়ন, সো আপনি ইজিলি যে কোনো টিচারের স্যালারি দেখতে পারেন। আপনি জাস্ট ইপিএসবি, এডমন্টন পাবলিক স্কুল বোর্ডের ওয়েবসাইটে যে ওদের স্যালারি ইনফরমেশন ডাউনলোড করতে পারেন। 60-70 হচ্ছে ওদের স্টার্ট, সো ওই জায়গায় ওরা দিচ্ছে, ওরা 70 থেকে শুরু করছে। দিস ইজ নট অ্যান অ্যালাউন্স, বাট বিকজ অফ দ্যাট, বাট it doesn't add huge value compared to the living cost. যদি এটা নর্থ ওয়েস্ট টেরিটরি হয়, ইয়েলোনাইফ হয়, I was in Yellowknife, I know like living cost is very high up there. তো তাহলে আমরা র্যাপ আপ করব কি দিয়ে, মানে তোমার এটা পয়েন্ট আর তোমার টিপস based on the profession। যে অ্যাকাউন্টেন্ট, তার জন্য একটা প্রেফারেন্স, যে মেডিকেল ডক্টর, তার জন্য একটা প্রেফারেন্স, যে ইঞ্জিনিয়ার, তার জন্য একটা প্রেফারেন্স। বাট আমার একটাই সাজেশন হচ্ছে indeed.ca, indeed.ca. This is one of the biggest job portal here in Canada. যারাই আসতে চান, আপনারা ওই সাইটটাতে যান, যে আপনার প্রেফার একটা জব টাইটেল ওখানে টাইপ করেন, লাইক ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট, ইনভেস্টমেন্ট ব্যাংকার, প্রোডাকশন ইঞ্জিনিয়ার, আর পাশে যে ওয়্যার অ্যাট, ওইখানে আপনি আপনার একটা প্রেফার একটা ডেস্টিনেশন দেন, এডমন্টন, ক্যালগেরি, টরন্টো, ভ্যানকুভার, এরকম দেন, দিয়ে আপনি সার্চ দেন, দেখেন হাউ মেনি জবস আর পপিং আপ, তখন আপনি একটা ভালো আইডিয়া পাবেন। ওয়েল, আমরা শরীফের সাথে কথা বললাম, আমার মনে হয় খুব ভালো কিছু কনক্রিট ইনফরমেশন পাওয়া গেল অ্যাবাউট দ্য প্রেজেন্ট জব স্টেটাস অ্যাজ ওয়েল অ্যাজ কি করা যেতে পারে, কি চিন্তায় বিবেচনায় নেওয়া যেতে পারে। আশা করি তথ্যটুকু আপনাদের কাজে আসবে। সময় দেওয়ার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।